আলতা দিঘি নওগাঁ জেলার ইতিহাস আর ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এই আলতা দিঘি। জগদ্দল বিহারের দয়াময় রানী বিশ্বনাথের ইচ্ছায় বরেন্দ্র এলাকার পানি সংকট নিরাময়ে এই দিঘি খনন করা হয়। আলতা দিঘি খননের সাথে জড়িয়ে আছে এক সুন্দর ইতিহাস। বিশ্বনাথের রাজা তার রানীকে কথা দিয়েছিলেন, রানী যতদূর হাঁটতে পারবেন ততদূর পর্যন্ত খনন করা হবে দিঘি। 1 কিলোমিটারেরও বেশি হাঁটার পর যখন রানী পাশের রাজ্যে ঢুকে পড়বেন, তখন মন্ত্রীর পরামর্শে রানীর পায়ে আলতা ছড়িয়ে বলা হয় রানী আর হাঁটতে পারবেন না, কারণ তার পা কেটে গেছে। রানী হাঁটা থামালেন, যতদূর তিনি হাঁটলেন ঠিক ততদূর খনন করা হলো দিঘি। দিঘি গিয়ে ঠেকলো পাশের রাজ্যের সীমানার সাথে। আপনারা জেনে অবাক হবেন, এ দিঘির শেষ প্রান্ত ঠেকেছে আমাদের পাশের দেশ ভারতের সীমানার সাথে। ভিডিওতে দিঘির যে শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন, সেখান থেকে ভারতের সীমানা শুরু। শালবন বিশিষ্ট এই দিঘি প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর। এককালে এই দিঘির পাহাড়ের মতো উঁচু পাড় ছিল। দিঘিটি ঘন গাছপালা দিয়ে বেষ্টিত ছিল। আধুনিকীকরণের ফলে গাছ কেটে সাবার করা হয়েছে। প্রাকৃতিক পাহাড়ের মতো পাড় কেটে কৃত্রিম পাড় তৈরি করে দেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে সুন্দর ওয়াচ টাওয়ার। যদি কখনো সময় পান, নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আলতা দিঘি ঘুরতে যাবেন। দিঘির সৌন্দর্যে তো মুগ্ধ হবেনই, সেই সাথে বাংলাদেশ এবং ভারতের সীমান্তও দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন।